মোটামুটি যে যথেষ্ট তৎপর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং হচ্ছে কি যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তারাও তো খুব তৎপর। তারা আমাদের এসে মন্দিরকে সবসময় এসে মানে তদারকি করতেছে। আর ব্যয়ভার অন্যান্য বছরের চাইতে এবারে ব্যয়ভারটা একটু হচ্ছে বেশি। যার কারণে আমাদের একটু হচ্ছে আর্থিক দিক দিয়ে প্রবলেম হচ্ছে। তারপরে হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে শারদীয় উৎসব বছরে একবার হচ্ছে এই উৎসবটা আমরা পালন করি। যতটুকু ব্যয়ভার বেশি হলে হচ্ছে এটা আমরা যথাযথভাবে যতটুকু যেভাবে করার দরকার আমরা সেভাবেই পরিচালিত করছি। আ অন্যান্য বছরের চাইতে বা গত বছরের তুলনায় এবার হচ্ছে আয়োজনটা হচ্ছে বেশ ভালো এবং হচ্ছে জনসমাগমটাও খুব আনন্দমুখর পরিবেশে আছে। লোকজন হচ্ছে আসতেছে, প্রতিমা দর্শন করতেছে। তারা আছে মানে তাদের মতামত ব্যক্ত করতেছে যে এবার তারা আছে খুব সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে ঘোরাফেরা করতে পারতেছে। প্লাস হচ্ছে বিভিন্ন মন্দির পরিদর্শন করতে পারতেছে। এভাবেই হচ্ছে মোটামুটি হচ্ছে খুব সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা এবছরের পূজাটা মানে পরিচালনা করতেছি। তো প্রতি বছরের ন্যায় এবারও এখানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে মহা ধুমধামের সাথে এবং ভক্তদের আনন্দ উচ্ছল উপস্থাপনা আগমন এই মেলা আমাদের এই মন্দির চত্বরকে আসলে খুব আনন্দমুখর করেছিল। এখানে শুধুমাত্র ভক্তরাই ছিল না, পাশাপাশি শুভানন্দায়ীরা ছিলেন, মিডিয়া ছিলেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ ছিলেন, আমাদের সাথে ছিলেন সামাজিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ। তো সব কিছু মিলিয়ে যেহেতু কুমারী পূজা হচ্ছে মায়ের জীবন্ত রূপ, মা আছে মৃন্ময়ী রূপে মন্দিরে। আমরা এই মাকে বাস্তবে নিয়ে আসার জন্য একটা ছোট্ট মেয়েকে, কুমারী মেয়েকে মা সাজিয়ে তার পূজা অর্চনা করা হয়। আমাদের এবারের যে কুমারী মেয়ে ছিল তার বয়স ছিল ৭ বছর ২ মাস। এই ৭ বছর ২ মাসের কুমারী মাকে আমরা সবাই পূজা করি, অঞ্জলি দেই। উদ্দেশ্য এটা যে নারীরা হচ্ছে মায়ের জাত এবং নারীর উন্নয়ন তখনই সম্ভব যখন মায়েদেরকে আমরা এম্পাওয়ার করতে পারবো, ক্ষমতায়ন করতে পারবো, তাদেরকে ভালোবাসতে পারবো, তাদের প্রতি শ্রদ্ধাবোধ দেখাতে পারবো। তো আমরা সমাজকে এই বার্তাটা দিতে চাই, সনাতন ধর্ম শুধুমাত্র দুর্গা পূজা করে না, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি নারী উন্নয়নে অংশগ্রহণ করে এই কুমারী পূজার মাধ্যমে। তো কুমারী পূজার যে থিম, এই থিম হচ্ছে নারীদেরকে শ্রদ্ধা করো, নারীদেরকে প্রত্যেকটা কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে এসো এবং নারীদেরকে তোমার পাশাপাশি রেখে দেশের উন্নয়নে এগিয়ে যাও। এবং এর ধারাবাহিকতায় আজকে যে কুমারী পূজা অনুষ্ঠিত হলো, এইটা মনে হয় বিশেষ বার্তা বহন করে এবং এই বিশেষ বার্তাটা রংপুরের একমাত্র আমাদের এই মিশনেই কুমারী পূজাটা অনুষ্ঠিত হয় এবং এবার অনুষ্ঠিত হয়েছে। আমরা এই কুমারী পূজার শেষ লগ্নে এখন মাকে একটু বিশ্রামে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমাদের সন্ধি পূজা হবে সন্ধ্যা ৬টায়। সন্ধি পূজার পরে সন্ধ্যার হতে যে অষ্টমী শেষ হবে। আগামীকাল মহানবমী। মহানবমীতে প্রসাদ বিতরণ থাকবে আজকের মতোই। এখনও প্রসাদ বিতরণ চলছে, আপনারা দেখছেন। এবং দশমীতে বিসর্জনের মাধ্যমে আমাদের মায়ের পূজা শেষ হবে। পার্থসারথী মন্দিরে মোটামুটি আমাদের ইয়া যে ঘর বলতে ফ্যামিলি এখানে আছে মোটামুটি ২৫টার মতো, ২৫টা ফ্যামিলি। আমরা সবাই মিলে মা এই অর্চনার আয়োজনটা করছি।